যারা গোপনে জিনা করে কিংবা পাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে এই পৃথিবীতে 4টা বড় বড় এমন গজব দান করে, সে নিজে কল্পনাও করতে পারবে না। তার এই পাপের কারণে, এই জিনা করার কারণে, গোপনে পাপ করার কারণে আল্লাহর পক্ষ থেকে 4টা আযাব, আল্লাহর পক্ষ থেকে 4টা গজব তার উপর এসে যাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, যারা গোপনে পাপ কাজ করবে তারা সারা জীবন গরিব থাকবে। আপনি বুঝতেছেন? সারা জীবন গরিব থাকবেন, ভাগ্য ঘুরবে না। অনেক ইনকাম করবেন, ইনকামের মধ্যে বরকত আসবে না। বরকত আসলেও সেই ইনকাম আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন না। এখন জমাইছেন, শেষ বয়সে হাতে থাকবে না। টাকা তো এটা চলে যায়, এটা গোনা যায়, শেষ হয়ে যায়। এর জন্য খবরদার, 1 নাম্বারে খবরদার খবরদার, কখনো গোপনে জেনা করতে যাবেন না, গোপনে পাপ কাজ করতে যাবেন না। যদি করেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন। 2 নাম্বার, এমন রোগ হবে যেই রোগ পৃথিবীর কোনো মানুষ শুনে নেই। দেখতেছেন না এখন এমন এমন কিছু রোগ বেরোচ্ছে যেই রোগ সম্পর্কে মানুষ কিছুই জানে না। হঠাৎ হঠাৎ কী রোগ, এই রোগ শুনছেন না? আমি শুনি নাই। এরকম হঠাৎ হঠাৎ করে এমন আকস্মিক কিছু রোগ বালাই আপনার জীবনে চলে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য গোপনে পাপ করতে যাবেন না, কারণ গোপন পাপ করলেই তার 2 নাম্বার শাস্তি হয়। এমন রোগ হবে যেটার কোনো চিকিৎসা, যেটার কোনো ট্রিটমেন্ট বাংলাদেশের কোনো ডাক্তার করতে পারবে না। 3 নাম্বারে, আপনার অন্তরে কখনো শান্তি পাবেন না। অন্তরের মধ্যে সবসময় একটা অস্থিরতা, জ্বালা, যন্ত্রণা, সুখ নাই, কেমন যে অশান্তি বিরাজ করতেছে। কোথায় যাব, কার কাছে দুঃখের কথা বলবো, কে আমার কথা শুনবে? দেখবেন আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, ছেলে মেয়েগুলো কথা শুনবে না, মাকে খেদমত করে তার মন জোগাতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষের অন্তরে আপনার ভালোবাসা থাকবে না। এর জন্য গোপনে পাপ করার আগে, জিনা করার আগে অন্তত এই কথাগুলো কানের মধ্যে নিয়েন, যাতে করে আপনার ইহকালীন জীবনটা সুন্দর হয়, আপনি আল্লাহর আযাব থেকে বেঁচে যান এবং আল্লাহর কাছে আপনি পবিত্র মানুষ হতে পারেন। এর জন্য খবরদার কখনো গোপনে পাপ করতে যাবেন। 4 নাম্বার এবং সর্বশেষ নাম্বার, আপনার এমন কিছু রোগ হবে যা আপনার বংশের কোনো দিন কারো হয়নি। হঠাৎ দেখবেন আপনি ওই বংশের মধ্যে একার এরকম রোগটা হয়ে বসে আছে। আপনার বংশের কোনো মানুষের অন্য কোনো দিন এই রোগ হয় নাই। এর জন্য আমি আপনাদেরকে বলি যে সুযোগ পাইলেই হারাম কাজের দিকে ঝুঁকেন না, সুযোগ পাইলেই জিনার দিকে যায়েন না, সুযোগ পাইলেই নাইট ক্লাবে ঢুকতে যায়েন না। এই রকম কাজ যারা করবেন, আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে এবং আপনি এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না। এর জন্য আপনাদেরকে বলি, খবরদার খবরদার, কখনো সুযোগ পাওয়ার পরেও গোপনে পাপও করবেন না, জিনাও করবেন না। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীকে আকৃষ্ট ভাবতে যাবেন না, অন্য কোনো স্ত্রীর দিকে লালসার মুখ আপনি দিতে যাবেন না। নিজের স্ত্রী আল্লাহর পক্ষ থেকে হালাল, তার সাথে আপনি সময় পার করুন, এটার মধ্যে সওয়াব, এটার মধ্যে বরকত। কিন্তু নিজের স্ত্রীকে বাদ দিয়ে যারা জিনায় লিপ্ত হবে, কিয়ামতের দিনে তো সাজা পাবেই। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এমন আযাব, এমন এমন গজব, এমন এমন শাস্তি দিবে যা দেখে সে নীরবে নিবৃত্তিতে কান্না করবে। মনে পড়বে, আল্লাহ ওই দিন তো এই কাজ করছিলাম, ওই হোটেলে রাত কাটাইছিলাম, ওই পার্কে ঘুরতে গেছিলাম। সেই দিন আপনার জন্য ভয়াবহ বিপদ আসবে। এর জন্য আপনাদেরকে বলি, সুযোগ থাকার পরেও যে আল্লাহর গোলাম জিনা থেকে দূরে থাকে, অন্যায় অপরাধ করা থেকে দূরে থাকে, সে হচ্ছে প্রকৃত আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামরা সদা সর্বদা পাপ মুক্ত থাকে। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পাপ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করে। আমিন।